হ্যালো স্টুডেন্টস, আমি অমরেন্দ্র ঘোষ আর তোমরা দেখছো লেখাপড়া ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 10-এর নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেটা হলো চলতরিৎ, ইংলিশে বলা হয় কারেন্ট ইলেকট্রিসিটি। চলতরিৎ ইংলিশ কি বলে? কারেন্ট ইলেকট্রিসিটি। খুবই ভালো চ্যাপ্টার, আর বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না কোনো জায়গায়। আশা করি তোমরা সকলে পেন এবং খাতা নিয়ে রেডি আছো নোট করার জন্য। তড়িৎ আধান বেসিক্যালি পদার্থের একটা ধর্ম। যেমন আমি বলি, এই পেনটার কথাই ভাবো। এই পেনটার একটা নির্দিষ্ট ভর আছে, এমনিতে হালকা, কিন্তু যদি এটাকে আমি একটা ওয়েইং মেশিনে এর ভরটা মাপি, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ ভর আমি পাবো। তারপরে এর যদি আমি দেখি, এই যে রঙটা কী রঙ রয়েছে? সাদা আর নীল। ঠিক, সাদা আর নীল দুটো রঙ রয়েছে। তাহলে ভর এর একটা ধর্ম, যার একটা মান রয়েছে। ওয়েইং মেশিনে ওজন করে ভর মেপে এর ভরটা আমি পেয়ে যাব। আবার একই রকমভাবে এটা রঙটা, যেটা একটা ধর্ম, সেটা একটা মান রয়েছে, সেটা কি? নীল আর সাদা। একই রকমভাবে এর একটা নির্দিষ্ট তড়িৎ আধান থাকবে। এখন ধরে নিচ্ছি যে এই পেনটার, অর্থাৎ এই মার্কারটার একটা তড়িৎ আধান আছে, সেটা হচ্ছে 0। ধরে নিচ্ছি 0 তড়িৎ আধান আছে। এবার আমরা কী করতাম ছোটোবেলায়, তোমরা হয়তো করে দেখেছো, যে কোনো একটা পেনকে আমরা কী করতাম, মাথা অনেকক্ষণ ধরে ঘষে নিতাম এরমভাবে, আর কাগজে ছোটো ছোটো টুকরো করতাম। নিয়ে পেনটাকে যখনই কাগজ টুকরো কাছাকাছি নিয়ে যেতাম, তখন দেখছি কাগজ টুকরোটাকে পেনের এই অংশটা আকর্ষণ করছে। আসলে কি হয়, আমরা যখন এই পেনটাকে মাথায় ঘষি, তখন মাথার মধ্যে থাকা ইলেকট্রনগুলো এই পেনের ডগাতে লেগে যায়। পদার্থ কী দিয়ে তৈরি হয়? অসংখ্য পরমাণু দিয়ে তৈরি হয়। আর পরমাণুর মধ্যে কী কী থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মধ্যে নিউট্রন তো কোনো আধান নেই, নিস্তরিত হয়। আর ইলেকট্রনের ঋণাত্মক আধান থাকে, প্রোটনের ধনাত্মক আধান থাকে, এটা আমরা জানি। যেহেতু ইলেকট্রনটা বাইরে কক্ষপথে থাকে, বাইরে ইলেকট্রন থাকে, ভিতরে প্রোটন থাকে, তাই যখন আমি পেনটা এখানে ঘষবো চুলে বা কোনো একটা কাগজে, তখন তার বাইরের ইলেকট্রনগুলো পেনে ডগাতে লেগে যাবে। ঠিক, এবার কাগজে যখন আমি নিয়ে যাব, তখন কাগজে ধনাত্মক চার্জগুলোকে আহিত করবে এবং পরস্পরকে আকর্ষণ করবে। তখন পেনটা ঘষার পরে এর গায়ে যেহেতু ইলেকট্রনের চার্জ লেগে গেছে, তখন বলবো এটা তড়িৎ আধান প্রাপ্ত হয়েছে। একটা নির্দিষ্ট মানও হবে। একটা ইলেকট্রনের যে আধান বলি, সেটা 1.6 × 10⁻19 কুলম। একটা ইলেকট্রনের আধান হয় এতটা। ধরে নিচ্ছি এবার পেনটা ঘষার পরে, পেনটা মাথায় ঘষার পরে এই পেনের ডগাতে 1 লক্ষ ইলেকট্রন লেগে গেছে। ঠিক আছে, তাহলে একটা যদি চার্জ এত হয়, একটা তড়িৎ আধান যদি 1.6 × 10⁻19 কুলম হয়, আসলে এখানে নেগেটিভ একটা চার্জ থাকে, ইলেকট্রন আধান ঋণাত্মক বলে এখানে নেগেটিভ একটা সাইন থাকে। তাহলে 1.6 × 10⁻19 কুলম যদি একটা ইলেকট্রন আধান হয়, তাহলে 1 লক্ষখানা ইলেকট্রনের আধান কত হবে? 1 লক্ষ মানে 10⁵ যেটা বলা হয়, 10⁵ মানে 1 লক্ষ ইন্টু -1.6 × 10⁻19 এত কুলম। এরমভাবে আমরা যে মানটা পাবো, সেটা হচ্ছে এর তড়িৎ আধানের মান। তো তড়িৎ আধান কিছুই না, কি তড়িৎ আধান হচ্ছে একটা ধর্ম, কোনো একটা পদার্থেরই ধর্ম। যেমন তার ভর একটা ধর্ম হয়, রং একটা ধর্ম হয়, সেরকমভাবেই তড়িৎ আধান হচ্ছে একটা পদার্থের ধর্ম। এবার আমরা দুটি বিন্দু আধানের কথা ভাবি, যার প্রত্যেকটার যদি বলি, এর Q1 আধান আছে, এর Q2 আধান আছে। বিন্দু আধান কেন বলছি? যে আধানটা যার ওপর আছে, সেটা হচ্ছে একটা বস্তু, এবং তাকে একটা বিন্দু আকারে সূচিত করেছি। ঠিক আছে, এর আধান Q1, এর আধান হচ্ছে Q2। এর পরস্পরের থেকে আর দূরত্বে অবস্থান করছে, এরা অবস্থান করছে। এবার এর যে Q1 যার আধান, সেটা যদি আধানটা যদি ধনাত্মক হয়, আর এর আধানটা যদি ঋণাত্মক হয়, যত দূরত্ব আমি কমাবো, এদের মধ্যেকার দূরত্ব যত আমি কমাবো, কাছাকাছি আসবে, কী হবে? আকর্ষণ বল ফিল করবে এরা, কারণ প্লাস মাইনাসকে আকর্ষণ করে। ঠিক, আবার এটা যদি আধান প্লাস হয়, এটা যদি আধান প্লাস হয়,
তাহলে কি হবে, এদের যখন কাছাকাছি নিয়ে আসবো তখন এরা বিকর্ষণ বল ফিল করবে, কারণ প্লাস প্লাসকে পরস্পরকে বিকর্ষণ করে। আবার যদি আমি দুটো যদি ঋণাত্মক আধান হয় এবং কাছাকাছি নিয়ে আসি, পরস্পর কাছাকাছি দুটোকে নিয়ে আসি, দূরত্ব যদি কমাই, তাহলে সেক্ষেত্রে একই রকমভাবে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। দুটোর মধ্যে একটার আধান যদি প্লাস হয়, ওনার আধান যদি মাইনাস হয়, পরস্পরকে কাছাকাছি নিয়ে এলে আকর্ষণ করে, এবং তাদের আধান যদি সমজাতীয় হয় তাহলে পরস্পরকে তারা বিকর্ষণ করে। এটা আমরা ছোটোবেলায় পড়ে এসেছি। তো এই যে আকর্ষণ বিকর্ষণ বল হচ্ছে, এদেরকে আমরা বলি তড়িৎ বল। আকর্ষণ বল হোক বা বিকর্ষণ বল হোক, এদেরকে আমরা বলি তড়িৎ বল। তাহলে আমি যতই দূরত্ব কমাবো, সেটা আকর্ষণ বল হোক বা বিকর্ষণ বলই হোক, সেটা মান সবসময় বাড়ছে। ঠিক এটা অন্যরকমভাবে ফিল নেওয়া যেতে পারে। যেমন দুটি ম্যাগনেটকে যা দুটি বিপরীত মেরুকে যদি পরস্পর কাছাকাছি নিয়ে আসা হয়, যত দূরত্ব কমাবো তত আকর্ষণ বলটা বাড়বে। ঠিক, আর যদি একই মেরু পরস্পর কাছাকাছি নিয়ে আসা হয়, তখন যত কাছে নিয়ে আসবে তত বিকর্ষণ বলটা বেশি হবে। যদিও এখানে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, চুম্বকের ক্ষেত্রে, তবুও এটার সাহায্যে এই জিনিসটা ফিল নেওয়া যেতে পারে। এখানে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, তড়িৎ ক্ষেত্রকে একটু পরেই আসছি। তো সেরকম একই রকমভাবে এদের যখন বিন্দু আধান দুটিকে পরস্পর কাছাকাছি নিয়ে আসবো, দূরত্ব কমবে, আকর্ষণ বল হোক বা বিকর্ষণ বল হোক বাড়বে। ঠিক আছে। আবার যদি এদের আধানের পরিমাণটা যদি বেশি হয়, এটা যদি বেশি প্লাস হয়, এটা যদি বেশি মাইনাস হয়, তাহলে তাদের মধ্যেকার আকর্ষণ বলটা আরও বেশি হবে। ঠিক যেমন আমি যদি দুটি ছোট চুম্বক হয়তো ভাবি, পরস্পরের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের মধ্যে যে পরিমাণ তড়িৎ বল ক্রিয়া করবে, চুম্বক দুটি যদি সে একই দূরত্বে বেশি তার আকারটা হয়ে যায়, তখন কি হবে, তখন তাদের মধ্যেকার আকর্ষণ বল বিকর্ষণ বলটা আগের তুলনায় বেশি ক্রিয়া করবে। ঠিক তোমরা এই জিনিসটা ফিল নিতে পারছো আশা করি। সেরকমভাবেই এদের যদি আমি আধানটা বাড়িয়ে দিই, তাহলে যে দূরত্বই হোক না কেন, আগের দূরত্ব মানে আগের অবস্থার চেয়ে তাদের মধ্যেকার তড়িৎ বলটা বেশি হবে। এইটাই বিজ্ঞানী চার্লস অগাস্টিন ডি কুলম একটা সূত্রের সাহায্যে প্রকাশ করলেন। তিনি যেটা বললেন যে এই তড়িৎ বলটাকে এফ দিয়ে সূচিত করলেন, ক্যাপিটাল এফ। তার যে তড়িৎ বলটা, এটা হচ্ছে তড়িৎ বল, যেটা বিকর্ষণ বলও হতে পারে, আকর্ষণ বলও হতে পারে। আর এই যে বিন্দু আধান দুটি নিয়েছি তাদের মধ্যেকার দূরত্ব আর, যেটা সূচিত করেছি, যত আমি কী করছি, দূরত্ব কমাচ্ছি, মানে আরটা যত কমছে তত আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা বাড়ছে, মানে তড়িৎ বলটা বাড়ছে। তাহলে আমরা কি দেখলাম যে এফটা দূরত্বের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে। এইবার বিজ্ঞানী কুলম যেটা বলছেন যে তড়িৎ বলটা, এই বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলটা এদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, মানে এটা আর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। মানে আর স্কোয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভ্যালুটা ভালোভাবে ম্যাচ করছে। ব্যাপারটা একই থাকছে, দূরত্ব কমলে তড়িৎ বলটা বাড়বে। আবার তিনি বলছেন যে যদি আধান বাড়িয়ে দেওয়া হয়, আধান পরিমাণটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাদের মধ্যেকার তড়িৎ বলটা বেশি হবে। তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে এফ সমানুপাতিক কার সঙ্গে, Q1 × Q2। ঠিক, মানে Q1টা যদি বাড়িয়ে দিই, Q1 Q2 বেড়ে যাচ্ছে, মানে এফটা বাড়বে। Q2 যদি বাড়িয়ে দিই, Q1 Q2 বেড়ে যাচ্ছে, মানে পুরোটা বাড়ছে, তার মানে এফটা বাড়বে। তড়িৎ বলটা বিন্দু আধান দুটির আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক, তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই হলো আমাদের কুলম্বের সূত্র। এবার এই কুলম্বের সূত্রটা যদি আমি ভালোভাবে লিখতে চাই, তাহলে জিনিসটা হবে সেটা হচ্ছে এফ সমান, এই দুটো জিনিস যদি মার্চ করে দিই, তাহলে যে জিনিসটা হবে, এক মিনিট, প্রপোর্শনাল থাকবে, একটা প্রপোর্শনাল Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার যদি ভ্যারিসেসটা তুলতে চাই, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে কে ধরে নিচ্ছি, Q1 Q2 বাই আর স্কোয়ার। এই দুটো সমীকরণে আমার কুলম্বের সূত্র নামে পরিচিত, খুব পপুলার। এটা বলা যেতে পারে বা এটা বলা যেতে পারে। আর এখানে যে কেটা রয়েছে, এই কেটা একটা ধ্রুবক অবশ্যই, যার নাম আছে, মানও আছে, এটা একটা ধ্রুবক।
এর অনেক নাম আছে, যেমন একে ভেদন ভেদ্যতা বলা যেতে পারে, ভেদন ভেদ্যতা বলা যায়, বা পারমিটিভিটি ইংলিশে বলা হয় পারমিটিভিটি। অথবা এর আরেকটা নাম আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এর সিজিএস এবং এসআই পদ্ধতিতে দুরকম মান আছে। যদি সিজিএসের ক্ষেত্রে ভাবি, সিজিএসের ক্ষেত্রে কে এর মানটা হয় 1, আর এসআই ক্ষেত্রে হয় 1 বাই, এই জিনিসটা খেয়াল করতে হবে, 1/4 পাই এপসিলন, এটা মানে হচ্ছে এপসিলন, আর এখানে পাওয়া গেছে 0, এটা বলে এপসিলন নট বা এপসিলন 0, যে কোনো একটা বলা যেতে পারে। তাহলে এপসিলন বা এপসিলন নট যে কোনো একটা বলা যেতে পারে। আমি ছোটোবেলায় এটাকে E0 বলতাম, জানতাম না এপসিলন বলা হয়। তো এর একটা নির্দিষ্ট মান আছে, এপসিলনের মানটা কি, আর এর নাম হচ্ছে তড়িৎভেদ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। এপসিলন মানে হচ্ছে তড়িৎভেদ্যতা, এপসিলন মানে তড়িৎভেদ্যতা, ঠিক আছে। কিন্তু এর যদি এপসিলন 0 আছে, তাহলে এপসিলন 0 হলে কী হবে, শূন্য মাধ্যমে, এর কথা যোগ হবে, শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, এপসিলনের মান, এপসিলন নটের মান আছে, সেটা হচ্ছে 8.854 × 10⁻12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এবার এই মানটা যদি এখানে বসিয়ে দিই এপসিলন নটে, তাহলে 1/4 পাই এপসিলন নটের একটা মান পাবো, যেটাই আমার কে এর ভ্যালুটা এসআই পদ্ধতিতে, কে সমান 1/4 পাই এপসিলন নট বা এপসিলন 0 যা খুশি, এর মান হয় 9 × 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমার কে এর ভ্যালুটা, ঠিক আছে। তাহলে যদি আমাকে অঙ্ক করতে দেয় এই সূত্র দিয়ে, তাহলে দুটি বিন্দু আধানে আমাকে আধানগুলো বলে দেবে, তাদের মধ্যেকার দূরত্ব আমাকে বলে দিল, এ বললো যে তাদের মধ্যেকার তড়িৎ বলটা কী হবে। তখন কি করব, প্রথম আমাকে দেখতে হবে যে এই আধানগুলোর Q1 Q2 এদের মানের এককটা এসআই আছে না সিজিএসে আছে। একইরকমভাবে আর এরটা মানে যে দূরত্বটা, সেটা আমাকে দেখতে হবে সিজিএসে আছে না এসআই আছে। তো যেমন Q1 বা Q2 এর মান ধরে নিচ্ছি, বলে দিল কুলম্বে, যেটা হচ্ছে এর এসআই একক, কুলম সি দিয়ে ডিনোট করা হয়। আর আর এর ভ্যালুটা আমাকে বলে দিল মিটারে, যেটা হচ্ছে আর এর অর্থাৎ দূরত্বের এসআই একক মিটার। তখন সেক্ষেত্রে আমি যখন এফ সমান কে × Q1 Q2/r², এখান থেকে এফের মানটা বার করতে যাব, তখন কে এর ভ্যালুটি কী বসাবো, 1 বসাবো না 9 × 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার বসাবো, কোনটা বসাবো? অবশ্যই এটা বসাবো, কারণ আমি এসআই ভ্যালুতে মানগুলো সব পুট করছি। দুটো ভ্যালু এসআই বসালাম, একটা সিজিএসে বসালাম, ওরকম হবে না, হয় সবগুলো সিজিএসে, না হয় সবগুলো এসআই, যে কোনো একটা করতে হবে। তাহলে এটা কুলম রয়েছে, মিটার রয়েছে, তাহলে এখানে যখন আমি কে এর ভ্যালুটা বসাবো, তখন আমাকে কিসে বসাতে হবে, তখন আমাকে এই ভ্যালুটা বসাবো, 9 × 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2 বা কুলম পার কুলম স্কোয়ার বলা যেতে পারে। এবার সিজিএস পদ্ধতি কী কী একক হয় এর জানা আছে আমাদের সকলেরই। এটাকে স্ট্যাট কুলম বলা যায়, স্ট্যাট কুলম বা ইএসইউটা খুবই পপুলার। আর মিটারের ক্ষেত্রে, আর মানে দূরত্বের ক্ষেত্রে এটা সেন্টিমিটার হয়, মিটারে হয় না। আর কেটা যেটা ভেদন ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক,
এটা তখন 1 হয়। তো এখনও পর্যন্ত কি দেখলাম? এখনও পর্যন্ত দেখলাম যে কুলম্বের সূত্রটি কী এবং এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ভেদনভেদ্যতা কে এর মানটা সেটা সিজিএস এবং এসআই পদ্ধতিতে কী হয় এবং অঙ্ক যদি এই সূত্র থেকে করতে দেয় তখন আমরা কিভাবে করব, এগুলো আমরা দেখলাম। এবার নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কুলম্বের সংজ্ঞাটা আমরা এখান থেকে কীভাবে পাচ্ছি। পাবো, ধরে নিচ্ছি যে যে বিন্দু আধান দুটি নিয়েছি তারা হচ্ছে সমজাতীয় আধান বিশিষ্ট এবং সমমান বিশিষ্ট, Q1 সমান Q2 সমান Q। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি F ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 সমান Q ধরে নিচ্ছি, তাহলে Q ইন্টু Q মানে Q স্কোয়ার বাই R স্কোয়ার। ঠিক, এবার এখান থেকে আমি Q স্কোয়ার যদি মানটা বার করি সেটা হবে F R স্কোয়ার বাই কে। ধরে নিচ্ছি এটা আমি 1 কুলম্ব যেহেতু বার করতে চাইছি তাহলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে সব কিছু আমাকে এসআই নিতে হবে। কুলম্ব হচ্ছে আধানের একক, সে এসআই পদ্ধতিতে, তাহলে সবগুলো আমাকে এসআই নিতে হবে। তাহলে কে এর এসআই ভ্যালুটা কত হয়? এফ আর স্কোয়ার বাই এটা হচ্ছে 9 ইন্টু 9, 9 ইন্টু 9। এফ এর ভ্যালুটা যদি 9 ইন্টু 9 হয়, ধরে নিচ্ছি যদি এফ এর ভ্যালুটাও 9 ইন্টু 9 হয় তাহলে কী হবে? ওপর আর নিচ কেটে যাবে। ঠিক, এফ এর ভ্যালুটা যদি 9 ইন্টু 9 হয় তাহলে এটাও 9 ইন্টু 9 উপর নিচ কেটে যাবে, তখন আমার কী পড়ে থাকবে? আর স্কোয়ার। কিন্তু কখন হচ্ছে এটা? যখন এফ ইকুয়ালস টু 9 ইন্টু 9 কি নিউটন, তখন আমি কি পাচ্ছি? কিউ স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, মানে আমি বলতে পারি কিউ ইকুয়ালস টু আর। আরটা যদি 1 মিটার হয়, আরটা যদি 1 মিটার হয় তাহলে কিউর মানটাও 1 হবে এবং 1 কুলম হবে। ঠিক আছে, তাহলে এই এককটা আমি কি বলছি, মানে এর সংজ্ঞাটা কি বলছি, যে সমজাতীয় এবং সম আধান বিশিষ্ট দুটি বিন্দুকণা পরস্পর থেকে 1 মিটার দূরে থেকে যদি 9 ইন্টু 9 নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে তখন তাদের আধান হয় 1 কুলম্বের সমান। ঠিক আছে, তাহলে আবার বলছি যে দুটি বিন্দু আধান যারা সমজাতীয় এবং সমমান বিশিষ্ট বা আধান বিশিষ্ট পরস্পর থেকে 1 মিটার ব্যবধানে বা 1 মিটার দূরত্বে থেকে একে অপরকে 9 ইন্টু 9 নিউটন বল প্রয়োগ করলে তাদের যে মানটা হয়, আধানের মানটা হয়, সেটা হচ্ছে 1 কুলম্ব। তাহলে আধানের আমরা দেখলাম কি এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে কুলম্ব, আর সিজিএস পদ্ধতিতে এর একক কি? এর একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। এবার এই কুলম্ব 1 কুলম্ব সমান কত ইএসইউ, যদি এদের মধ্যে যদি রিলেশন বার করতে দেয় কুলম্ব বা স্ট্যাট কুলম্ব বা ইএসইউর মধ্যে, তাহলে যেটা আমাদের জানতে হবে যে 1 কুলম্ব ইকুয়ালস টু 3 ইন্টু 9 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। এটা একটু মনে রাখতে হবে। এবার আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আমি যদি একটা বিন্দু আধানের কথা ভাবি, সেই বিন্দু আধান কিন্তু একটা নির্দিষ্ট দিক বরাবর তড়িৎ বল ক্রিয়া করে না, এর একটা নির্দিষ্ট এলাকা আছে, একটা নির্দিষ্ট রিজিয়ন আছে, সেই অঞ্চলের মধ্যে তার তড়িৎ বল ক্রিয়া করে। এবার অন্য একটা যদি আধানকে সেই তড়িৎ ক্ষেত্রের মানে সেই অঞ্চলের মধ্যে আনতে যায় তখন তাদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়া করবে ডিপেন্ডিং অন দেয়ার চার্জেস। সে যদি প্লাস হয় বা মাইনাস হয় সেটা আকর্ষণ করবে সেই অঞ্চলের মধ্যে আনলে। এই অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এই অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এইবার তড়িৎ বিভব বলে একটা জিনিস আছে, সে তড়িৎ বিভবটা একটু বুঝে নিই। যদি আমরা কোনো একটা বস্তুকে, ফর এক্সাম্পল যদি এই মার্কারটার কথা ভাবি, মাটি থেকে ধরে নিচ্ছি এটা মাটিতে পড়ে আছে, এটা এখন মাটিতে পড়ে আছে, তখন কিন্তু এর কোনো স্মৃতিশক্তি থাকবে না, এর স্মৃতিশক্তি হবে 0। এবার যখন আমি ভূপৃষ্ঠ থেকে এই মার্কারটাকে ওপরে তুলব তখন আমাকে কী করতে হচ্ছে? বল প্রয়োগ করতে হচ্ছে এই মার্কারটাকে ওপরে তোলার জন্য, তখন এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে অর্থাৎ সরণ হচ্ছে, অর্থাৎ বল ইন্টু সরণ সমান হচ্ছে কার্য। এই মার্কারটাকে ওপরে তুলতে আমার কিছু কার্য করতে হচ্ছে যেটা এর অন্তিম পজিশনে স্মৃতিশক্তি হিসেবে সঞ্চিত হচ্ছে। মানে ভূপৃষ্ঠে যখন পড়েছিল এটা কোনো স্মৃতিশক্তি ছিল না, 0 ছিল, উপর তুললাম তখন এর মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত হলো। ঠিক সেরকমভাবেই আমরা যদি এক্ষেত্রে ভাবি
এক্ষেত্রে অসীম দূরত্বে এই স্থিতি শক্তি মানটা 0 হয়। এক্ষেত্রে স্থিতি শক্তি মানটা 0 হয়। তাহলে অসীম দূরত্ব থেকে কোনো একটা একক ধনাত্মক আধান বিশিষ্ট কণাকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে আমার যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। তাহলে এটা যেটা, তাহলে আমি সমীকরণের সাহায্যে মানে ম্যাথমেটিক্যাল ফর্মে যেটা প্রকাশ করতে পারবো, তড়িৎ বিভব যদি ভি হয়, এটা যদি তড়িৎ বিভব হয়, ভিটা তড়িৎ বিভব, সেটা আমি লিখতে পারি W/Q। এবার কিউটা যদি 1 হয়, কিউটা যদি 1 হয় তখন কী হবে, V = W হয়ে যাবে। তাহলে আমি কী বলতে পারি যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে আমার তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কার্য, তড়িৎ আধান আর তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। তাহলে W সমান কী লিখতে পারি আমি, V × Q। এটা খুবই পপুলার একটা ইকুয়েশন, মনে রাখতে হবে। এবার চলে আসি বিভব পার্থক্যে। বিভব পার্থক্য বোঝার জন্য আমি একটা খুবই সিম্পল একটা এক্সাম্পল দেবো, যে একটা বরফের টুকরো নিয়েছি আর একটা উত্তপ্ত গরম লোহার টুকরো নিয়েছি। কী বললাম, একটা বরফের টুকরো নিয়েছি, একটা উত্তপ্ত লোহার টুকরো নিয়েছি। এবার দুটোকে পরস্পরের যদি কাছাকাছি টাচে নিয়ে আসি পরস্পরের, কী দেখবো যে বরফের টুকরোটা ধীরে ধীরে গলতে শুরু করেছে। তো এরকম কেন হচ্ছে, এটা কারণ হলো যে উত্তপ্ত বস্তুটা থেকে কম উষ্ণতা বস্তু অর্থাৎ বরফের দিকে তাপের প্রবাহ হচ্ছে, এবং এই প্রবাহটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত না উভয় উষ্ণতা সমান হয়ে যায়। এটা আমরা ছোটোবেলায় পড়েছি, এর অনেক ছোটো ছোটো মজার এক্সপেরিমেন্ট ছিল এটার ওপরে। ঠিক সেরকমভাবেই আমি যদি একটা উচ্চ বিভব বিশিষ্ট কোনো পরিবাহীর সঙ্গে নিম্ন বিভব কোনো একটা পরিবাহীর সাথে একটা তারের সাথে যুক্ত করি, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট ফ্লো হবে বা তড়িৎ প্রবাহিত হবে। আর আমরা জানি কনভেনশনে যেদিকে কারেন্ট যায় বা যেদিকে তড়িৎ যায় তার ঠিক উল্টো দিকে কিন্তু ইলেকট্রন আসে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। তার মানে এদিকে তড়িৎ যাচ্ছে ঠিকই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, ঠিক সেরকমভাবে উল্টো দিকে কিন্তু ইলেকট্রন ফ্লো হচ্ছে। ঠিক যেমন আমরা উচ্চ উষ্ণতার বস্তু থেকে কি দেখছিলাম, যে কম উষ্ণতার বস্তুতে তাপের প্রবাহ হচ্ছিল যতক্ষণ পর্যন্ত না উভয়ের উষ্ণতা সমান হয়ে যায়। সেরকমভাবেই আমি একটা উচ্চ বিভব বিশিষ্ট পরিবাহীকে নিম্ন বিভব বিশিষ্ট পরিবাহীকে তার সাথে যুক্ত করলাম, দেখলাম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, উল্টো দিকে কী হবে, ইলেকট্রন প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত না উভয়ের বিভবটা সমান হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই যে একটা বিভব পার্থক্য সৃষ্টি রয়েছে, বিভব পার্থক্যের কারণে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, সেই বিভব পার্থক্যটা কত মান হবে, এটা তো VA এর তড়িৎ বিভব উচ্চ বিভবের, এটা আমি A ধরে নিচ্ছি, ঠিক আছে, বাম দিকে A, আর এটা ধরে নিচ্ছি VB মানে নিম্ন বিভবের তড়িৎ বিভবটা। তখন বিভব পার্থক্য বা বিভব প্রভেদ একই জিনিস। বিভব পার্থক্য VA - VB হবে, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। সেটা কি লিখতে পারি আমি, এখানে এই তড়িৎটাকে অর্থাৎ ধনাত্মক আধানটাকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, ধনাত্মক আধানটাকে একটা একক ধনাত্মক আধানকে একটা তড়িৎ ক্ষেত্র থেকে অন্য একটা তড়িৎ ক্ষেত্রে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, সেটা হচ্ছে WAB/Q। মানে কিউটা যদি 1 হয়, একক ধনাত্মক আধান হয়, তাহলে সেক্ষেত্রে আমার VA - VB সমান WQ হয়ে যাবে। যে কোনো কার্য করবো সেক্ষেত্রে সেটা বিভব পার্থক্যের সঙ্গে সমান হবে। VA - VB সমান হচ্ছে WAB/Q। এটাও খুব পপুলার একটা সমীকরণ, মনে রাখতে হবে। এবার যদি আমরা যে কার্যটা করলাম সেটা যদি ধনাত্মক হয়, এর খুব দরকার আছে, খুব ভালো পয়েন্ট একটা, যে আমি যে কার্যটা করলাম WABটা, এটা যদি পজিটিভ হয়, ইফ ইট ইজ পজিটিভ, তাহলে বুঝতে হবে কিউটা তো ধনাত্মক আধান বিশিষ্ট বলে দিয়েছি, মানে যে তড়িৎটা যাচ্ছে সেটা একটা ধনাত্মক কণার জন্য আধানটা,
তাহলে সেক্ষেত্রে এটা পজিটিভ হবে, তাহলে এটাকে অবশ্যই পজিটিভ হতে হবে, তাহলে এটা পজিটিভ হবে। তাহলে সেক্ষেত্রে ভিএ মাইনাস ভিবিটা গ্রেটার দেন 0 হবে, অর ভিএটা গ্রেটার দেন ভিবি হবে। মানে এর বিভবটা অবশ্যই এর বিভবের থেকে বেশি হবে, তখনই কিন্তু আমি ধনাত্মক কার্য করতে পারবো। আর যদি ডাব্লিউটা ঋণাত্মক হয়, ডাব্লিউ এ বিটা কী হয়, নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, ভিবিটা গ্রেটার দেন ভিএ হবে, তখন এর বিভবটা বেশি হয়ে যাবে এর তুলনায়। ঠিক আছে। আর যদি ডাব্লিউ এ বিটা 0 হয়, মানে কোনো কার্যই করতে না হয়, তাহলে সেক্ষেত্রে এটা 0 যদি হয়ে যায়, তাহলে এটা পুরোটা 0, মানে ভিএ সমান ভিবি, তখন কোনো কারেন্টের ফ্লো হবে না। যদি দুটোই বিভবটা যদি সমান হয়ে যায়, দুটো বিন্দু আধানটি বিভব যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে কোনো কারেন্ট ফ্লো হবে না। এবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বিভব প্রভেদ আর বিভব প্রভেদ এবং তড়িৎ বিভবের এককগুলো কী কী। বিভব প্রভেদ এবং তড়িৎ বিভব মানে কি, ইলেকট্রোপোটেনশিয়াল, আর বিভব প্রভেদ মানে পোটেনশিয়াল ডিফারেন্স। এই দুটোর ক্ষেত্রেই এর সিজিএস এর একক হচ্ছে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ ভোল্ট। আর এসআই এর একক হচ্ছে, এসআই এর একক কি, ভোল্ট। এর একটু খেয়াল রাখতে হবে। তো এটা ছিল আমাদের প্রথম লেকচার আজ এই চলতড়িৎ এবং বা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে। এখানে আমরা অনেকগুলো টপিক কভার করলাম। কি প্রথমে দেখলাম যে তড়িৎধান কী, তারপর কুলম্বের সূত্রটা আমরা পড়লাম, তারপর তড়িৎ ক্ষেত্র কী সেখানে দেখলাম, তড়িৎ বিভব পার্থক্য, এই সমস্ত কিছু ফান্ডামেন্টাল যে টপিকগুলো সেগুলো কভার করে নিলাম। পরের ভিডিওতে আবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা হবে এই চ্যাপ্টারটি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন পড়তে থাকো, শিখতে থাকো।